অবশেষে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ। দীর্ঘ ১ বছর পরে আমি এই সোনার হরিণটি হাতে পেলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো বাইকের স্মার্ট কার্ড সংক্রান্ত তথ্য নিয়ে। তো আজকে আমি আমার বাইকের স্মার্ট কার্ড সংগ্রহ করব। তো মজার ব্যাপার হচ্ছে যে আজ থেকে ১ বছর আগে আমি বাইক কিনি এবং যেদিন শোরুম থেকে বাইক নিয়ে আসি ঠিক সেই দিনই কিন্তু আমি রেজিস্ট্রেশনের টাকাটা জমা দেই। তো দীর্ঘ ১ বছর পরে আজকে আমি আমার বাইকের স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে যাচ্ছি। আর এক্ষেত্রে আরো একটি মজার ব্যাপার হচ্ছে যে আমার কিন্তু কোনো ধরনের কোনো এসএমএস আসেনি। যে স্মার্ট কার্ডের জন্য যে এসএমএস আসার কথা ছিল, কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট আমি নেইনি। তারপরেও আজকে আমি স্মার্ট কার্ডটি কিভাবে সংগ্রহ করি সেটি আপনাদের দেখাবো। আর কিভাবে আমি বুঝতে পারলাম যে আমার বাইকের স্মার্ট কার্ডটি রেডি হয়েছে, সেটাও থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। তো আমি চলে যাব মিরপুর বিআরটিতে সরাসরি এবং আপনাদের দেখাবো বাইকের স্মার্ট কার্ড সংগ্রহ করতে কি ডকুমেন্টসের প্রয়োজন হয়, কোথায় কিভাবে থেকে আপনারা কি সংগ্রহ করবেন, সবকিছুই থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। তো আমি সরাসরি চলে আসছি বিআরটিতে। আমি আর সময় বাড়াইনি। বিআরটি এর যে ডিএল চেকার অ্যাপসটি রয়েছে, সেই অ্যাপসটির মধ্যে আমি আমার স্ট্যাটাসটা চেক করি এবং আমি সেখানে দেখতে পারি যে আমার স্মার্ট কার্ডটি রেডি হয়েছে। আমার কোনো এসএমএস আসেনি। তো সেটি দেখার পর আমার আর তর সইছিল না। আমি সরাসরি চলে আসলাম বিআরটিএতে এবং আমি আমার স্মার্ট কার্ড সংগ্রহের জন্য আমার যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আমার একনলেজমেন্ট স্লিপ, বাইকের যে একনলেজমেন্ট স্লিপ ছিল সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটাই আমার প্রয়োজন হবে। এখানে দেখেন যে আমি ১৪ জুন ২০২৪-এ স্মার্ট কার্ড সংগ্রহের আমার একটা তারিখ দেওয়া হয়। সেখান থেকে আমার ১৭ই মে ২০২৫ আরও একটা তারিখ আমি বাড়িয়ে নিই। তো তারিখ বাড়ানোর তারিখ শেষ হওয়ার আগেই কিন্তু এখন আমি বিআরটি এর ডিএল চেকারে চেক করে দেখতে পাচ্ছি যে আমার কার্ডটি রেডি। তো আমার আর তর সইছিল না, আমি বিআরটিতে চলে আসছি। তো ১২১ নাম্বার কক্ষে আমি এখন যাব এবং কি আমার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে সেটি আমি জমা দিয়ে দেব। তবে ১২১ নাম্বার রুমে অ্যাকনোলেজমেন্ট স্লিপ জমা দিলে এখান থেকে একটি টোকেন দিয়ে দিবে আপনাকে। সেই টোকেনটি নিয়ে আরেকটি কক্ষে যেতে হবে। ১২০ নাম্বার কক্ষে যেতে হবে। তো এই যে টোকেনটি আমি সংগ্রহ করলাম। অ্যাকনোলেজমেন্ট স্লিপের মধ্যেও কিন্তু একটা টোকেন লিখে দিয়েছে এবং পাশাপাশি আমাকেও কিন্তু এক্সট্রা একটি টোকেন দিয়েছে। এই টোকেনটা নিয়ে এখন আমি সরাসরি চলে যাব ১২০ নাম্বার কক্ষে। সেখানে যেয়ে আবার এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা জমা দিতে হবে। তো ১২০ নাম্বার কক্ষে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। এইখানে পাশে প্রচুর রকমের সিরিয়াল রয়েছে। অনেকেই দালালের খপ্পরে পড়েন। তো আমি বলব যে আসলে দালালের খপ্পরে না পড়ে নিজেই কাজটি করা ভালো। তাতে অনেক কিছু জানা যায়, শেখা যায়। আ অনেক কিছুই ভালো হয় টাকা খরচ করার চেয়ে। ভোগান্তিও হয় না খুব একটা। আমি আমার সবকিছু কিন্তু নিজেই করেছি, কোনো দালাল ধরিনি। তো ১২০ নাম্বার রুমের চা ৪ নাম্বার কাউন্টারে আমার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আমি জমা দিয়ে দিয়েছি। তো প্রচুর সিরিয়াল রয়েছে। আমার নাম্বার দেখে কিন্তু আমাকে মাইকে কিন্তু অ্যানাউন্স করবে। নাম ধরে ডাকবে। তো ডাকার পরেই কিন্তু আমি আমার কার্ডটি সংগ্রহ করব। তো অপেক্ষা করছি। পাশাপাশি অনেক ভাইরা এসেছে। সবাই অপেক্ষা করছে যার নাম্বার স্মার্ট কার্ডের জন্য। তো আমি অপেক্ষা করছি। যখনই ডাক পড়বে তখনই যেয়ে স্মার্ট কার্ডটি সংগ্রহ করব। তো ফাইনালি আমি কিন্তু আ অপেক্ষার পর দীর্ঘ ১ বছর অপেক্ষার পর কিন্তু আমার সোনার হরিণটি আমি হাতে পেয়েছি। আমার স্মার্ট কার্ডটি আ পেয়ে গেলাম তেমন কোনো ভোগান্তি ছাড়াই। শুধুমাত্র অ্যাকনোলেজমেন্ট স্লিপ জমা দিয়ে টোকেন নিয়ে ১২১ নাম্বার রুম থেকে ১২০ নাম্বার রুমে জমা দিলে পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই স্মার্ট কার্ডটি। আপনারা মিরপুর বিআরটি থেকে যারা স্মার্ট কার্ড সংগ্রহ করবেন তারা ঠিক এই প্রসেস ফলো করেই কিন্তু স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে।